নমস্কার। হোমিও মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। শুরুতে একটি কথা বলবো, হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না, রোগের চিকিৎসা করে। এখানে বলা হচ্ছে রোগী ছাড়া রোগের অস্তিত্ব কল্পনা করা যায় না। রোগী আছে, রোগ আছে, রোগী নাই এক্ষেত্রে কিন্তু রোগও নাই। কিন্তু ভিন্ন অ্যালোপ্যাথি বিধান মতে সেখানে বলা হচ্ছে যে রোগ আগে, সেখানে কিন্তু প্যাথোলজিক্যাল রিপোর্টের মাধ্যমে প্রথমে রোগটিকে শনাক্ত করা হয় এবং তারপরে কিন্তু ওষুধ প্রয়োগ করা হয়। তো যাই হোক, আমাদের অনেক হোমিও বন্ধু কিন্তু অ্যালোপ্যাথিক বিধান মতে অর্থাৎ রোগ আগে এই পদ্ধতিটি অবলম্বন করে কিন্তু চিকিৎসা করছেন। তো তাদের ক্ষেত্রে কিন্তু একটি কথাই বলবো যে আপনারা প্রত্যেকটি ঔষধি যে চরিত্র রয়েছে সেগুলি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, অবশ্যই কিন্তু আপনাদের আর রোগের নামে চিকিৎসা করার প্রয়োজন হবে না। তো কথা না বাড়িয়ে আজ আমরা এখন মূল পর্বে ফিরে যাব। আজকে আমরা যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব এটি কিন্তু যেটি হচ্ছে ইগনেশিয়া আমারা। আপনারা যদি এই মেডিসিনটির ওপরে যে আলোচনাটি আমরা রাখবো এটি যদি একটু মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে প্যাথোলজিক্যাল রিপোর্ট বা রোগ শনাক্ত করা বিশেষ প্রয়োজন হয় না এবং ওষুধের চরিত্রটি জানতে পারলেই নিখুঁতভাবে কিন্তু এই ওষুধের আয়তায় বা মেডিসিনের আয়তায় যদি কোনো রোগী আমাদের সংস্পর্শে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই রোগের নাম যাই হোক খুব সাধারণভাবেই চিকিৎসা করতে পারবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন মূল আলোচ্য যে বিষয় তার দিকে ফিরে যাব। তো ইগনেশিয়া আমারা এই মেডিসিনটির উপরে কথা বলতে গেলেই কিন্তু প্রথমে একটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে অবরুদ্ধ মনোভাবজনিত অসুস্থতা। এই যে অবরুদ্ধ মনোভাবজনিত অসুস্থতা, এখানে বলা হচ্ছে এমন একটি কথা কিন্তু আমরা পূর্বেও শুনেছি। কোথায় শুনেছি? সেখানে বলা হয়েছিল অবরুদ্ধ সঙ্গমেচ্ছার কৌফল, যেটি ছিল কনিয়ামে। সেখানে বলা হচ্ছে ইচ্ছা শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাটাকে যখন স্ফুরণ ঘটানো যায় না তখনই যে রোগ সৃষ্ট হয়, সেক্ষেত্রে আমরা কনিয়াম ব্যবহার করতে পারি। সেখানে বলা হয়েছিল কি, শয়নকালে মাথা ঘোরা, নিদ্রাকালে ঘর্ম, এমন ইত্যাদি ইত্যাদি লক্ষণ কিন্তু ছিল। কিন্তু আজ যেহেতু আমরা আলোচনা করব ইগনেশিয়া আমারা এর ওপরে, এজন্য কনিয়ামের দিকে আমরা বিশেষ যাব না। তো যাই হোক, ইগনেশিয়া আমারা এখানে বলা হচ্ছে অবরুদ্ধ মনোভাবজনিত অসুস্থতা। অবরুদ্ধ মনের যে ভাবটি অবরুদ্ধ থাকছে, প্রকাশ করা হচ্ছে না, এই যে অবরুদ্ধ মনোভাব, ইগনেশিয়া আমারা এই ওষুধটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হচ্ছে দেখুন, যে মনের যে অবরুদ্ধ মনোভাব, যে মনের যে গোপনীয়তা, অনেক কথাগুলো, অনেক কষ্ট দুঃখ, এসবগুলো কিন্তু পুরুষ অপেক্ষা মহিলারা বেশি চেপে রাখে। এই জন্য কিন্তু ইগনেশিয়া আমারা ওষুধটি মহিলাদের ক্ষেত্রে পুরুষ অপেক্ষা বেশি ব্যবহৃত হয়। তো কাদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হচ্ছে দেখুন, যারা স্নায়বিক অনুভূতি প্রবল, অতি অল্প কারণে প্রাণে ব্যথা পায় অথচ কারো কাছে সেটি প্রকাশ করে না, প্রাণের ব্যথা প্রাণে চেপে রেখে সবসময় কিন্তু মন মরা হয় তাকে দিবারাত্র, তার জন্য তোড়পাড় করতে করতে এক সময় নিজে কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়লে কারো কাছে সেটি প্রকাশ করতে চায় না। মনের দুঃখ মনের দুয়ারে শিকল টেনে দিয়ে নতমুখে কিন্তু বসে থাকে, কেউ কথা বলে উত্তর দিতে চায় না, বরং আরো বিরক্তি প্রকাশ করে।
তো আমরা একটি কথা কিন্তু জানি যে সাইকোলজির মতে বলা হচ্ছে দুঃখ দুঃখ এমন একটি জিনিস যেটি অধিকাংশই কিন্তু মনুষ্য সৃষ্ট। মনুষ্যের একটি মানুষের কল্পনা মাত্র, যেমন হয়তো স্বামী স্ত্রী ঝগড়া হতে পারে, সেক্ষেত্রে স্বামী হয়তো বলেছে এসের জন্য তোমার মুখটি না দেখি, সেক্ষেত্রে কি করা হচ্ছে, কথা ছিল একটি, কিন্তু সেই কথাটি ভেবে আরও কিন্তু তার সঙ্গে অনেক যুক্ত করা হচ্ছে যে আমি কত পরিশ্রম করেছি, এটা করেছি ওটা করেছি, আমার জন্য না হলে এটা হতো না ওটা হতো না, বিভিন্ন ধরনের কথা কিন্তু তার সঙ্গে যুক্ত করে কথা ছিল একটি, দুঃখটাকে কিন্তু আরো দীর্ঘায়িত করে ফেলছে। ঠিক তেমনই ইগনেশিয়া হাওয়ারা এর রোগীগুলো কিন্তু ঠিক এইরকমই, দুঃখটাকে আরো মনের ভিতরে বৃহৎ করে রাখে, যা কারোর সঙ্গে প্রকাশ করতে চায় না। তো যাই হোক, আপনারা জানেন খুব যে ক্ষুব্ধ হবার ফলে অসুস্থ হলে সেক্ষেত্রে কিন্তু আমরা বেশি ক্যামোমেলা ব্যবহার করে থাকি। এটা কিন্তু আবার ইগনেশিয়াতেও আছে, কিন্তু ক্যামোমেলাই এবং ইগনেশিয়াই দুটোর মধ্যে সামঞ্জস্যতা আংশিক থাকলে পার্থক্য তো অবশ্যই থাকবে। ক্যামোমিলার পক্ষে আমরা দেখেছি প্রকাশ্যে ঝগড়া করার পরে কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে, আর ইগনেশিয়া কি করে, তার প্রাণে যে ব্যথা লেগেছে কিনা সেটা কিন্তু উপলব্ধি করা যায় না, এবং সকল ব্যথায় কিন্তু প্রাণেই চেপে রাখে, এবং সেটি কোনো প্রকার অভিযোগ করে না, কারোর সঙ্গে সেটি বলতেও চায় না। প্রভৃতি কারণে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, এবং যেমন ব্যর্থ প্রেম হতে পারে, বা শোক বা দুঃখ ইত্যাদি কারণে যখন অসুস্থ হয়ে পড়বে, সেক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করব সেটি হচ্ছে ইগনেশিয়া আমারা। কিন্তু ক্রোধ বা শোক, এই যে ক্রোধ বা শোক বা ব্যর্থ প্রেম যেখানে মনের মধ্যে জমাট বেঁধে থাকবে, সেখানে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি না। যেখানে ইগনেশিয়া শুধুমাত্র শোকজনিত হবে, বা ক্রোধ ও শোকের কারণে তার মনে মানসিক অবস্থা কিরূপ সেটি কিন্তু আগে দেখতে হবে। যেমন ধরুন একজন জননী, এই জননীর একমাত্র সন্তান মারা গেছে, অজস্র কাদার পরেও যখন বুকটি হালকা করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু ইগনেশিয়া আমরা ব্যবহৃত হতে পারে। আবার ধরুন একজন রমণী, একটি মেয়ে যার শৈশব খুব আনন্দঘন ছিল, যৌবনে অনেক স্বপ্ন দেখেছিল, হয়তো কাউকে নিয়ে ঘর বাঁধবে, অনেক কল্পনা বক্ষে লালন করে এসেছিল অনেক দিন ধরে, কিন্তু হঠাৎ করে এক বৃদ্ধের সঙ্গে তার বিবাহ হলো। পূর্বের যে জল্পনা আশা স্মৃতি, যে আনন্দঘন মুহূর্তগুলো, সেটি হঠাৎই বিলুপ্ত হয়ে গেল, এবং সেটি নিয়ে সে প্রতিনিয়ত চিন্তা করছে, কোনোভাবে সেটি ভুলতে পারছে না। এইরূপ, এবং কেউ যদি জিজ্ঞাসা করে তার দুঃখ হেতু, সে প্রকাশও করছে না, এক্ষেত্রে কিন্তু অবশ্যই ইগনেশিয়া ব্যবহৃত হতে পারে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো রোগের নাম বা প্যাথোলজিক্যাল রিপোর্ট এই ধরনের কোনো কিছু অস্তিত্ব এখানে কিন্তু প্রয়োজন হচ্ছে না। এখানে আমরা রোগীর প্রকৃতি আর প্রকৃত কারণ এটি যদি জানতে পারি, ইগনেশিয়ার আয়তায় যদি থাকে, তাহলে রোগের নাম যাই হোক না কেন অবশ্যই ইগনেশিয়া দিলে তিনি সুস্থ হবেন। এবার তাহলে আমরা জানতে পারলাম অবরুদ্ধ মনোভাব, যে মনের ভাবটিকে প্রকাশ না করে চেপে রাখা, এবং দীর্ঘদিন যাবত সেটি নিয়ে চিন্তা করা এবং কষ্ট পাওয়া, যা কাউকে প্রকাশ না করা হয়। এবং দ্বিতীয় একটি কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে নির্জন প্রিয়তা এবং দীর্ঘ নিঃশ্বাস। আমরা এমন অনেক লোকই কিন্তু প্রত্যেকেই দেখেছি বা দেখতে পাই প্রতিনিয়ত, সেটি হচ্ছে পূর্বে যে আলোচনা আমরা করেছি তার মধ্য দিয়ে এমন একজন ব্যক্তি, যিনি পূর্বের কথা ভেবে খুবই শোকাহত বা নির্জন প্রিয়তা পছন্দ করছেন, বা এর সঙ্গে কিন্তু আমাদের একটি জিনিস যুক্ত করতে হবে, যে নির্জন প্রিয়তা দীর্ঘ নিঃশ্বাস। যিনি পূর্বের কথা ভেবে কষ্ট পাচ্ছেন এবং নির্জন প্রিয়তা, অর্থাৎ
কি বোঝাচ্ছে এখানে? নির্জনে থাকা পছন্দ করে। অধিক লোক সমাগম কিন্তু এখানে পছন্দ করছে না, সে নির্জন থাকা পছন্দ করে। এবং দীর্ঘ নিঃশ্বাস, অনেক সময় পর পর একটি দীর্ঘ শ্বাস ফেলছে। আর কি হচ্ছে, অনেক সময় দেখা যেতে পারে অশ্রু দুটি, চক্ষু দুটি অশ্রুসিক্ত হয়ে পড়ছে, কিছু কিছু সময় আনন্দে বক্ষে ধাবিত হচ্ছে। অর্থাৎ তাহলে পূর্বের সঙ্গে এটি মেনে নিতে হবে, যখন কোনো মনের ভাব কাউকে প্রকাশ করা হচ্ছে না, একটি গুপ্ত যে দুঃখ বা কষ্ট বা ব্যর্থ প্রেম জনিত কারণ, যার কারণে তিনি লোক সমাগম পছন্দ করছেন না, নির্জন প্রিয়তা পছন্দ করছেন, এবং অনেক সময় পরপর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন। হয়তো এমন ক্ষেত্রে দেখা যেতে পারে আকাশের দিকে তাকিয়ে আছে, অথচ আকাশ দেখছে না, কারোর বদন পানে চেয়ে আছে, অথচ মুখখানা দেখছেন না, তার মানসিকতা অন্যদিকে কল্পনার জগতে, এবং চক্ষু দুটি অশ্রুসিক্ত হয়ে পড়ছে এবং আনন্দে অনেক সময় বক্ষেও ধাবিত হচ্ছে। তাহলে ওর সঙ্গে আমরা যুক্ত করে নিলাম নির্জন প্রিয়তা, দীর্ঘ নিঃশ্বাসের পরে যেটি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে সান্ত্বনায় বৃদ্ধি এবং মানসিক পরিবর্তনশীলতা। তাহলে ওর সঙ্গে কিন্তু এটি যুক্ত করতে হবে। অবরুদ্ধ মনোভাবজনিত অসুস্থতা, যেটা কাউকে প্রকাশ করা হচ্ছে না, সে নির্জনতা ভালোবাসে এবং নির্জনতা অনেকক্ষণ পরপর কিন্তু সে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, চক্ষু দুটি অশ্রুসিক্ত হয়ে পড়ছে, এবং এই মতো অবস্থায় যদি কেউ তাকে সমবেদনা জানায় অথবা তার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তিনি কি করেন, আরও কিন্তু বিরক্তি প্রকাশ করেন বা বিরক্তি বোধ প্রকাশ করেন। তাহলে এর সঙ্গে আমরা এই কথাটিও কিন্তু মনে রাখব। তাহলে এরপরে এটুকু আমরা অবশ্যই বুঝতে পেরেছি। হয়তো এরপরে যেটি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটি হচ্ছে যে বিরুদ্ধ ভাবাপন্ন হ্রাস এবং বৃদ্ধি। এই যে হ্রাস বৃদ্ধি, বিরোধী ভাবাপন্ন, হোমিওপ্যাথিক দেখুন একটি খুব ব্যতিক্রম একটি জিনিস, যে বিরোধী ভাবাপন্ন হ্রাস ও বৃদ্ধি। হ্রাস বৃদ্ধি সম্পূর্ণ বিরোধী, উল্টো নিয়মে যেটি হচ্ছে, আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো। ইগনেশিয়া আমরা ওষুধটির কথা চিন্তা করতে হলে তার হ্রাস বৃদ্ধি আমরা বিরোধী ভাবাপন্ন দেখতে পাবো, এবং উল্টো নিয়মে যে বিরুদ্ধ ভাবাপন্ন হ্রাস বৃদ্ধি, এটি যদি আমরা একটু মনোনিবেশ করি তাহলে কিন্তু সহজে বুঝতে পারবো, বা বুঝতে আমাদের কিন্তু কোনো প্রকার কষ্ট হবে না। ইগনেশিয়া আমরা এটি চিনতে কারোর খুব বেশি কষ্ট হবে না। তো সেখানে বলা হচ্ছে যে হ্রাস বিরোধী ভাবাপন্ন, কেমন বিরোধী ভাবাপন্ন দেখুন, ধরুন গলঘত, আমাদের গলায় যে ক্ষত, সেখানে আমরা জানি যে গলাৎকরণ যখন করা হয় তখন কিন্তু সেটি ব্যথা বৃদ্ধি হয়, কিন্তু এখানে উল্টো নিয়ম, গলাক্ষতই যখন গলাৎকরণ করা হবে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার কষ্ট হবে না, গলাৎকরণে আরো উপশম হবে। পাকস্থলীর যে শূন্যতা, পাকস্থলীর শূন্যতা বোধ যখন হয় তখন আমরা কিছু আহার করলে এই শূন্যতা বোধ সাধারণত কমে আসার কথা, কিন্তু এক্ষেত্রে আপনি উল্টোটা পাবেন, পাকস্থলীর শূন্যতা বোধ আহারে কিন্তু উপশম হবে না। তাহলে এই পরস্পর এটি কিন্তু সম্পূর্ণ বিরোধী ভাবাপন্ন। ধরুন একজন ব্যক্তি চলছে, তার কাশি বৃদ্ধি হয়েছে, কিন্তু যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু কোনো প্রকার কোনো কাশি নাই, যখনই থেমে যাবে তখনই কিন্তু আবার কাশিটি বেড়ে যাবে। আবার অর্শপীড়া যখন বৃদ্ধি লক্ষণ হয় তখন কিন্তু, যখন চলাচল করা হয় তখন কিন্তু উপশম থাকে, কিন্তু এখানে বিরোধী ভাবাপন্ন, সেক্ষেত্রে কি বলা হচ্ছে, চলাচলে এখানে উপশম হচ্ছে, এবং যখন বসে থাকবে তখনই কিন্তু সেটি বৃদ্ধি হবে। অনেকের যে মনে করুন অনেক সঙ্গম ইচ্ছা, খুব মনের ভিতর সঙ্গমের উদ্যম প্রবৃত্তি অনেক, কিন্তু সঙ্গম কার্যে এখানে কিন্তু অক্ষম হয়ে পড়ছে। তাহলে এখানে কিন্তু মানে একদম উল্টো, জ্বরের সময় এখানে পিপাসাহীনতা, কিন্তু শীত অবস্থায় এখানে পিপাসা দেখা যাচ্ছে। আচ্ছা, একজন ব্যক্তির হয়তো, যে ব্যক্তির ইগনেশিয়া আমার, তার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে,
যে পাশে ব্যথা সে পাশে যদি শয়ন করা হয় সেক্ষেত্রে কিন্তু ব্যথা দ্বিগুণ হয় বা বেড়ে যায়। কিন্তু ইগনেশিয়া মারার ক্ষেত্রে যে পাশে ব্যথা সে পাশে শয়ন করবার ইচ্ছা প্রকাশ করে। এই প্রকার ইত্যাদি নানাবিধ কিন্তু বিরোধী ভাবাপন্ন এখানে লক্ষ্য করা যায় ইগনেশিয়া আমারার ওপরে। তাহলে দেখুন এখানে যদি আমরা একটু সংক্ষিপ্ত আকারে ইগনেশিয়া আমারার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবো। প্রথমে বলা হচ্ছে যে অবরুদ্ধ মনোভাব, যে মনের কোনো কথা যখন কাউকে একটা কষ্ট দীর্ঘদিন ধরে মনের ভিতরে চেপে রাখা, সেটি প্রকাশ না করা, যেটি বলা হয় লজ্জায় নারীর ভূষণ, নারীরা বেশিরভাগ এই কর্মটি করে থাকে, যার কারণে ইগনেশিয়া আমার ওষুধটি নারীদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হচ্ছে। এবং তারপরে কি করা হচ্ছে, যেটি কাউকে প্রকাশ করা হচ্ছে না। এবার কি হচ্ছে, এই ধরনের ব্যক্তিগুলো নির্জনতা একটু পছন্দ করে, লোক সমাগম পছন্দ করেন, সেখানে নির্জনে গিয়ে তিনি নির্জনে থাকাটাই বেশি ভালো মনে করেন এবং অনেকক্ষণ পর পর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন এবং অনেক সময় দেখা যাচ্ছে তার চক্ষু দুটি অশ্রুসিক্ত হয়ে পড়ছে। এই মতো অবস্থায় যদি কেউ তাকে সান্ত্বনা বা সমবেদনা জানাবার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু তিনি আরো উত্তেজিত হয়ে পড়ছেন, বিরক্তি বোধ করছেন। আর এই সমস্ত কারণে যে রোগটি সৃষ্ট হচ্ছে সেই রোগটি কি বিরোধী ভাবাপন্ন। তাহলে ইগনেশিয়া আমারা ওষুধটি কিন্তু সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আমার বিশ্বাস আপনারা মনোযোগ সহকারে শুনলে অবশ্যই ইগনেশিয়া আমার ওষুধটির যে প্রকৃতি বা চরিত্র এগুলি অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। এবং ইগনেশিয়া আমার আয়তায় যদি কোনো রোগী আসে সেক্ষেত্রে আপনারা অবশ্যই শনাক্ত করতে পারবেন। এখানে রোগের কোনো নাম কিন্তু নাই। ইগনেশিয়া আমার আয়তায় যদি এই লক্ষণগুলো ওই রোগীর ভিতরে আপনি উপলব্ধি করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইগনেশিয়া আমরা আপনারা প্রয়োগ করতে পারেন। তো ভিডিওটি আর বড় করব না, পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।